প্রথম কথা, জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা। আমরা কোনো মিথ্যাকে সত্য বলবো না। আর 18 বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না, 18-20 বছরের বিবাহ, কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে। এজন্য সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি। সরকারে একটা প্রস্তাব উঠেছিল 16, মেয়েদের জন্য 16কে বয়স করা, ছেলেদের জন্য, এটা ছিল যৌক্তিক বয়স। প্রবলেম হয়েছে, আমরা তো, তোমরা জানো কিনা, মেডিসিনের ক্ষেত্রেও যে মেডিসিন ইউরোপের মানুষদের কাজ করে ওটা এশিয়ার মানুষদের কাজ নাও করতে পারে। তাহলে সামাজিক ব্যবস্থাপনায় ইউরোপের জন্য যেটা ফিট আমাদের জন্য ফিট নাও হইতে পারে। কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা ইউরোপ আমেরিকার ওষুধটা একেবারে হুবহু আমাদের খাওয়াতে যান, যাতে অনেকটা রোগ বেড়ে যায়। সেটার একটা হলো, যেমন মনে করো, এই বিষয়টাই বোঝো, ইউরোপ আমেরিকাতে বিবাহের জন্য নানাবিধ আইন কানুন করেছে, করার কারণে ইউরোপ কিন্তু অনেক বিষয় উন্নত, সব বিষয় উন্নত, একটাতেই তারা শেষ হয়ে গেছে, যেটা তাদের মৌলিক ক্যান্সার, ক্রনিক ক্যান্সার। সেটা কি? তা পরিবার নষ্ট হয়ে যাওয়া। আগামী 100 বছরের ভিতরে ইউরোপ ধ্বংস হবেই হবে। কি জন্য? মানুষ থাকবে না। মনে করো, আমি অনেক আগে একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য এন্ড অব ইউরোপ, বা এই ধরনের আর্টিকেলটা ফ্রেন্ডস অব ইউরোপ নামে একটা ব্রাসেলস ভিত্তিক এনজিও এটা লিখছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম। তারা বলছে যে ইউরোপের দেশগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেট, তারা নাগরিকদের যে সেবা দেয় আমেরিকা তা দেয় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। এখানে অনেকেই 55 বছর বা এরকম বয়সে রিটায়ার করে অনেক দেশে, এবং রিটায়ারমেন্টের পরে মরণ পর্যন্ত তার সকল খরচ কে দেয়? রাষ্ট্র বহন করে। এখন রিটায়ারমেন্টের বয়স কমানো হয়েছে, রিটায়ার্ড জীবিতদের মানুষের আয়ু বাড়ছে। রিটায়ার করার মানে সে জামাই হয়ে গেল, মরণ পর্যন্ত তাকে জামাই আদর করতে হবে, ঠিক না? জামাইয়ের খরচটা কে চালাবে? ছেলে। কিন্তু মানে নতুন চাকরিতে যারা যাবে ওদের দেশে ট্যাক্স বেশি নেওয়া হয়, প্রায় 50% ট্যাক্স নেওয়া হয়। ট্যাক্সের টাকা দিয়ে জনগণের কল্যাণ করা হয়। তো এখন জামাইয়ের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু ছেলের সংখ্যা দ্রুত কমছে। এর প্রথম হলো অর্থনীতি আহত হচ্ছে, দ্বিতীয় হলো শিল্প কল কারখানা লোক পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে লোক নিতে হবে, তৃতীয় হলো এইভাবে চললে অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে, এবং এক পর্যায়ে ইউরোপকে মানে মানুষের অভাবে জনশূন্য হয়ে যেতে হবে। কারণ মানুষ যখন কমতে থাকে, এই কমা যখন অব্যাহত থাকে, এখন নাই দেখছো 10 লাখ, কিন্তু 50 বছরের মাথায় 10,000 হয়ে যাবে। কথা বুঝছো না? অথচ যে কারণে পাশ্চাত্য সভ্যতা সব ভালোর পাশাপাশি নষ্ট হয়েছে, সেই অশ্লীলতা, বেহায়াপনা এবং পারিবারিক বন্ধন নষ্ট করার যে বিষয়গুলো আমাদের সমাজে ঢোকানো হচ্ছে। কথা বুঝতে পেরেছো? বাল্যবিবাহ খারাপ, এটা যেমন ঠিক, আবার বাল্যবিবাহ বলতে 18 বছর পর্যন্ত বিবাহ বন্ধ রাখা এটা ভুল, এটাও ঠিক। বিষয়টা বোঝো, বাল্য বলতে আমাদের সমাজে কি বোঝানো হয়? 18 কম বা 21 কম। বলো তো, আমরা সহ, রবীন্দ্রনাথ সহ, লিও টলস্টয় সহ, ফ্রয়েড সহ, এই যে যত বিশ্বের যত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, আইনস্টাইন সহ, তারা তাদের মায়েরা কি 18 পরে বিয়ে করেছে, 18 আগে বিয়ে করেছে? 18 আগে। এরা সবাই বাল্যবিবাহের সন্তান। আমাদের থিওরি কি? 18 আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয়, তার মানে অসুস্থরাই এইসব হয়েছে। নোবেল প্রাইজ শুধু অসুস্থরা হয়, এখন সুস্থরা কেউ পাচ্ছে না। কথা বুঝেছো? বিশ্বে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিকও আর জন্মাচ্ছে না, লিও টলস্টয়ের মতো সাহিত্যিকও জন্মাচ্ছে না, আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকও জন্মাচ্ছে না। কথা বুঝতে পেরেছো? তার মানে বোঝা গেল বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক তো অসুস্থদের সন্তান হতে হবে, অসুস্থ হইতে হবে। আচ্ছা, এবার বলো, তোমাদের দাদিরা অনেকেরই এখনো বেঁচে আছে, যার বয়স 70, 80, 85, 90, এরা এখনো মোটামুটি ভালো সুস্থ আছে। বিশেষ করে তাদের এনার্জি অনেক বেশি, অর্থাৎ বাড়িতে মেহমান আসে রান্না বাড়ার জন্য অস্থির হয়ে যায়, রান্নাঘরে চলে যায়, পাশের বাড়ির লোক আসলে খোঁজ নেয়। আর তোমরা দেখবে তোমাদের প্রজন্মের অনেকেই বিয়ে শাদী করেছে, যারা একটু তোমাদের চেয়ে উঁচু প্রজন্মের, মানে বয়স্ক, দেখবে একটা বা দুটো বাচ্চা, অসুস্থতার শেষ নেই, মাথা ব্যথা, শরীর মোটা হয়ে গেছে, মেদ হয়ে গেছে,
বাড়িতে মেহমান তো দূরের কথা, নিজের স্বামীর জন্যই রাঁধতে মন চায় না, আর কি না আমি রাঁধতে পারবো না। তাহলে তারা যে বলে যে 18-র আগে বিয়ে হলে মায় অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না, আমরা খোলা চোখে দেখছি, কথা দুটোই মিথ্যা, কথা ঠিক না। দ্বিতীয় হলো, আমাদের সমাজে 18, 20, 25, মেয়েরা সাধারণত 18 নয় 25-এ বিবাহ করে, 25 বা তার অধিকাংশ ক্ষেত্রেই, আর ছেলেরা 30-এর পরে। আমরা বোধহয় গতকালও বলছিলাম বা গত কোন দিনের জন্য বলছিলাম আমরা, যে আমাদের দেশের থিওরি হলো যে বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন। বিভিন্নভাবে ব্যভিচারকে সহজ করে দেওয়া হচ্ছে, আর বিভিন্নভাবে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে। এর ফলে বিবাহের আগেই ছেলেমেয়েরা ব্যভিচার করছে, এরপরে যখন বিবাহ করে তখন আর ভালো লাগে না, কারণ ব্যভিচারের ক্ষেত্রে কেউ কারো দায় নেয় না, আর বিবাহের ক্ষেত্রে একজন রাগ শুনতে হয়। তখন মনে করে যে সেই তো ছিল ভালো, পরিবার জমে না, মারামারি কাটাকাটি, তালাক হয়ে যায়। এভাবে ঠিক ইউরোপের মতোই, এবং তার চেয়ে অনেক দ্রুত আমরা অবক্ষয়ে চলে যাব, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের নিয়মকানুন মানে একেবারে হুবহু চালানোর চেষ্টা করা হচ্ছে। এর চেয়ে খুব ভালো হতো যদি 16 বছর মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য 20 বছর খারাপ না, এই ধরনের কোনো আইন করলে। এখানে মানে শরিয়াতে কেউ যদি এর আগে বিবাহ করে বৈধ, কিন্তু রাষ্ট্রের সুযোগ থাকে, এটাকে বলে মাসালেহ মুরসালা, যে ক্ষেত্রে জনগণের কিছু ব্যবস্থাপনা দরকার, কিছু আইন করতে পারে। তা আইন করার ক্ষেত্রে তাদের বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল, এক্সেপশন রাখার দরকার ছিল, কারণ এর আগে দরকার হতে পারে বিবাহ করার। তো সর্বাবস্থায় এজন্য আমরা মিথ্যা বলাকে বৈধ বলবো না, মিথ্যা কথা বুঝতে পেরেছ।